আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে SQLmap টুলসের ব্যবহার। এজন্য আমি আমার কালিতে চলে গেলাম, তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যখন ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসে ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে SQLmap। তো এখানে ক্লিক করলে আপনার SQLmapটা আপনি দেখতে পারবেন, অথবা আপনি কিন্তু এখান থেকে টার্মিনাল ওপেন করে আপনি SQLmap দেখতে পারেন। তো আমরা ম্যান লিখব, তারপর লিখব SQLmap। আমরা ব্যবহার কিভাবে করতে হবে সে বিষয়টা দেখার জন্য ম্যান স্পেস SQLmap লিখলাম। তো এখানে প্রথমে দেখব আসলে SQLmap বিষয়টা আসলে কি। SQLmap হচ্ছে একটা টুল। এই টুলের সাহায্যে আপনি অটোমেটিকভাবে SQL ইনজেকশন অ্যাটাক দিতে পারবেন, যেটা ম্যানুয়ালি করা আপনার জন্য কষ্টসাধ্য বিষয় অথবা সময় সাপেক্ষ। সে বিষয়টা কিন্তু আপনি SQLmap ব্যবহার করে খুব সহজেই করে নিতে পারেন। মূলত এটাই হচ্ছে SQLmapটা হচ্ছে একটা SQL ইনজেকশন টুল, যার সাহায্যে আপনি SQL ইনজেকশন অ্যাটাক দিতে পারবেন। আচ্ছা, কিভাবে দিতে পারবেন সেটাই আমরা দেখব। তো এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা চেষ্টা করব SQL ইনজেকশন দেওয়ার জন্য। প্রথমে আমরা ওয়েবসাইটের মেথড সম্পর্কে জেনে নেব। তো ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেথড রয়েছে, গেট মেথড রয়েছে, পোস্ট মেথড রয়েছে, পুট মেথড রয়েছে। তো আমাদেরকে লক্ষ্য করতে হবে যে ওয়েবসাইটটা আমরা হ্যাক করব সেটা কোন মেথড রয়েছে, এটা কি গেট মেথড নাকি এটা পোস্ট মেথড। তো সেটা চেক করে নিতে হবে। প্রথমে বোঝার চেষ্টা করি আমরা আসলে গেট মেথড বিষয়টা কি। আপনি যখন কোথাও লগ ইন করেন ইউজার নেম দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে, তখন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড যদি URL এ শো করে তখন সেটাকে নর্মালি বলা হয় গেট মেথড। আর যদি সেটা শো না করে সার্ভারে জমা থাকে তখন সেটাকে বলা হয় মূলত পোস্ট মেথড। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেম হচ্ছে 1, সেটার ভ্যালু কত সেটা বলে দেওয়া আছে, এবং নেম 2 সেটার ভ্যালু এখানে বলে দেওয়া আছে, এবং সেটা URL এ আছে, তখন সেটা মূলত গেট মেথড। অথবা আপনি যদি .php কোশ্চেন মার্ক দেখেন অথবা ID দেখেন তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে গেট মেথড। তো আমরা যে কাজটা করব, এই ওয়েবসাইটটা প্রথমে জানবো যেটা গেট মেথড বিশিষ্ট ওয়েবসাইট নাকি পোস্ট মেথড। এই জন্য কি করতে হবে, আমাদের যে কোনো ওয়েবসাইট মনে রাখতে হবে আপনাদের সবাইকে যে হ্যাক করার ক্ষেত্রে প্রথমে ওই ওয়েবসাইটের সোর্স কোড রিড করতে হবে। এই জন্য ডানে ক্লিক করবো, এরপর এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিউ পেজ সোর্স। দেন এখান থেকে আপনি ওই ওয়েবসাইটের পুরো পেজের কোড রিড করতে পারবেন। তো এখানে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা সেটা আমাদের চেক করতে হবে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে PHP কোশ্চেন মার্ক ID দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, গেট মেথড হবে। এখানে ক্লিক করব, দেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে একটা গেট মেথড বিশিষ্ট ওয়েবসাইট, এবং ID নাম্বার এখানে দেওয়া আছে। তো এটা আমরা ধরে দেখতে পারলাম যে এটা হচ্ছে গেট মেথড বিশিষ্ট ওয়েবসাইট। এখন আমাদের চেক করতে হবে যে আসলে এটাতে SQL ইনজেকশন দেওয়া যাবে কিনা। তো এই জন্য কি করতে হবে, এই URL এর সবার শেষে আমাদেরকে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, তারপর এন্টার ক্লিক করতে হবে। যদি এরর আসে তাহলে বোঝা যাবে সেটা SQL ইনজেকশন দেওয়া সম্ভব। হ্যাঁ, যেহেতু এরর এসেছে সেই হিসাবে আমরা বুঝতে পারছি যে এটা SQL ইনজেকশন দেওয়া সম্ভব। তো এখন কি করতে হবে, এটাকে কপি করে নিতে হবে URLটা, তারপর আমাদের SQLmap-এ চলে যেতে হবে। তো আমি এখান থেকে একটা নতুন টার্মিনাল নিয়ে নিব। ওকে, দেন আমাদেরকে লিখতে হবে SQLmap, তারপর আমাদেরকে দিতে হবে -u। আমরা কেন দিচ্ছি -u, মূলত আমরা দিচ্ছি এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে URL দেওয়ার জন্য আমাদেরকে -u দিতে হবে। তো এই জন্য আমরা দিলাম -u, দেন আমরা URLটা পেস্ট করব। দেন আমরা যে কাজটা করব, আমরা লিখব এটা কেন দিলাম, এটা দিলে কি হবে, এটা দিলে যে বিষয়টা হবে যে আমাদের অটো কাজ হয়ে যাবে ডিফল্ট ভাবে, আমাদের অন্য কোনো কাজ ইয়েস নো এগুলো দিতে হবে না। নেভার আস্ক ফর ইউজার ইনপুট, ইউজ দ্য ডিফল্ট বিহেভিয়ার, অর্থাৎ ইয়েস নো যে বিষয়টা আছে আপনারা দেখতে পারবেন সেটা আমাকে আর দিতে হবে না, এটা অটো হয়ে যাবে। তারপর আমরা চেক করব ডাটাবেস কি আছে, এজন্য আমরা লিখব DBS। তো এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেজের জন্য আমাদেরকে লিখতে হবে DBS অথবা DBMS। আচ্ছা, তারপর আমরা এন্টারে ক্লিক করব, তাহলে আমাদের SQL ইনজেকশন হচ্ছে। তো আমরা কিন্তু
দেখতে পাচ্ছি আমাদের এসকিউএল ইনজেকশন হচ্ছে। তো আমাকে এখানে ইয়েসটা কিন্তু অটো হয়ে গেছে, যে তার জন্য কিন্তু আমরা মূলত এখানে এই বেচ ব্যবহার করলাম। আর ডিবিএস দিলাম কেন? এটা ডাটাবেসটা জানার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি এটার ব্যাকএন্ডে ডাটাবেস হচ্ছে SQLite এবং ডাটাবেসের টাইপও হচ্ছে SQLite। খুব ভালো বিষয়। এখন আমরা যে কাজটা করব, এই ডাটাবেসের মধ্যে কি কি টেবিলস আছে সেটা আমরা চেক করব। সেটা কিভাবে চেক করব? সেম যে কাজটা করতে হবে, যেহেতু ডাটাবেস আমরা চুজ করব সেজন্য আমরা লিখব ডি। তো সেটা এখানে খুব সুন্দরভাবে দেওয়াই আছে যে ডাটাবেস চুজ করার জন্য আমাদেরকে দিতে হবে -d। তারপরে দিতে হবে ডাটাবেসের নেম। তো ডাটাবেসের নেম ছিল SQLite, যেহেতু আমরা দেখতে পারলাম যে এখানে ডাটাবেসের নেম হচ্ছে SQLite। দেন আমরা এই ডাটাবেসে কি কি টেবিলস আছে সেটা চেক করব, সেজন্য দেব টেবিলস। সেটা এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল চেক করার জন্য আমাদেরকে দিতে হবে -টেবিলস। ওকে, টেবিলস। এরপর আমরা যে কাজটা করব, এন্টার ক্লিক করব। তারপর আমাদের এসকিউএল ইনজেকশন হতে থাকবে। এটা কিন্তু অটো হচ্ছে, যেটা আপনি ম্যানুয়ালি করতেন এখানে, সেই বিষয়টা কিন্তু আপনি অটোমেটিকভাবে করতে পারছেন। আচ্ছা, আমরা কিন্তু দুইটা এখানে টেবিলস পেয়ে গেলাম। SQLite ডাটাবেসের মধ্যে, SQLite মাস্টার ডিবি ডাটাবেসের মধ্যে আমরা দুইটা টেবিলস পেয়ে গেলাম। এখন আমরা এই টেবিলসের ভিতরে কি কি ইনফরমেশন আছে সেটা কিন্তু গ্যাদার করতে পারি। সেটা কিভাবে করব? তো আমাদের সেটা করার জন্য যে কাজটা করতে হবে, সেম যে বিষয়টা আগের ছিল সেটা লিখে নিতে হবে। তারপরে যেহেতু ডাটাবেস হচ্ছে আমার SQLite, সেটা আমি আগে চুজ করে নিলাম। তারপর আমি এখন চুজ করব টেবিল। টেবিলের জন্য আমাকে দিতে হবে -t। তারপর আমাদের যেই টেবিল আমরা যেই টেবিলের ইনফরমেশন নিতে যাচ্ছি, মনে করেন যে আমরা এটা নিতে চাচ্ছি, তো কপি করে নিব, তারপর এখানে পেস্ট করব। তারপরে এই টেবিলের আমরা কি কি কলাম আছে সেগুলো দেখব। এর জন্য আমাদেরকে লিখতে হবে, ওকে, সেটা আমরা দেখে নিই। তো কলামের জন্য দিতে হবে -কলামস। আর টেবিল চেক করার জন্য, যেহেতু আমরা নির্দিষ্ট একটা টেবিল চেক করব, সেটার জন্য দিতে হবে -t। আচ্ছা, এরপরে আমরা এখানে এন্টার ক্লিক করব। তারপর দেখতে পারবো যে আমাদের কাজটা হচ্ছে। ওকে, টাইম নেবে। আচ্ছা, এখানে কিন্তু হয়ে গেল। আমাদের যে টেবিল ছিল সেই টেবিলের মধ্যে টোটাল 8টা কলাম রয়েছে। পাসওয়ার্ড আছে, নেম আছে, আইডি আছে, ইমেল আছে। তো এই কলামগুলোর মধ্যে আমি ইচ্ছা করলে সব কলামের ডাটা চেক করে নিতে পারি, অথবা আমি নির্দিষ্ট কিছু কলামের ডাটা রিড করতে পারি। সেজন্য কি করতে হবে, আমাকে চুজ করতে হবে -c দিয়ে আমরা যেই কলামকে আমরা চেক করতে যাচ্ছি, আর এখানে -t দিয়ে যে টেবিল। এখানে কিন্তু আপনার একটা ডাটাবেসে অনেকগুলো টেবিল থাকতে পারে। আপনি যেই টেবিলকে চুজ করতে যাচ্ছেন, যে টেবিলের ডাটা দেখতে যাচ্ছেন, সেটা চুজ করতে হবে -t দিয়ে ওই টেবিলের নেম। আর যে ডাটাবেসটা চেক করতে চাচ্ছেন সেই ডাটাবেসটা চুজ করতে হবে -d দিয়ে, তারপরে সেই ডাটাবেসের নেম। আর এটা দেওয়া হচ্ছে কেন? এটা দেওয়া হচ্ছে যেন অটো হয়ে যায়, আপনার যেন ইয়েস নো বিষয়টা যেগুলো আছে সেটা যেন আপনার না ইউজ করতে হয়, ডিফল্ট যেন কাজটা হয়। আচ্ছা, তো এখান থেকে আমরা নির্দিষ্ট কিছু কলামকে চুজ করে নিতে পারি, অথবা সবগুলো আমরা দেখতে পারি। সবগুলো নেওয়ার জন্য আমরা কিছু না দিলেও হবে, অথবা আপনি স্টার দিতে পারেন। আর নির্দিষ্ট কিছু দেওয়ার জন্য নির্দিষ্ট দিতে পারেন। যেমন আমি নির্দিষ্ট যদি চেক করে দিই, তারপর আমি বলতে পারি ইমেলের পর আমি দেখতে যাচ্ছি আইডি, তারপর আমি দেখতে যাচ্ছি নেম, তারপর আমরা দেখতে যাচ্ছি পাসওয়ার্ড, তারপর আমরা দেখতে যাচ্ছি রুল। তো আমরা কি কি কলাম দেখতে চাইছি সেগুলো কিন্তু এখানে বলা আছে। তারপর যে কাজটা করতে হবে, লিখতে হবে ডাম্প। এখন ডাম্প দিলে কি হবে সেটা আমরা চেক করি। ডাম্প দিলে যে বিষয়টা দাঁড়াবে, যে আপনার যে ডাটাগুলো আছে সব ডাটাগুলো আপনাকে রিটেবল ভাবে আপনাকে দেওয়া হবে, যেইভাবে ডাটাবেজের টেবিলটা তৈরি করা হয়েছে। তো ক্লিক করব, হচ্ছে এখানে। আবার যদি আপনি এখানে ডাম্প অল দিতেন, তাহলে কিন্তু কি হতো, সমস্ত যে ডাটা ছিল টেবিলের সমস্ত কলামগুলো কিন্তু কি হয়ে যেত, রিডেবল হয়ে যেত। আবার আপনি নির্দিষ্ট করে দিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হবে। তো এখানে হচ্ছে সময় নেবে। তো আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে SQLmap এর সাহায্যে
কিভাবে আমরা গেট মেথড বিশিষ্ট ওয়েবসাইট হ্যাক করে নিতে পারি অথবা তার ডাটাগুলোকে আমরা চেক করে নিতে পারি, ডাটাবেসগুলো আমরা অ্যাক্সেস নিতে পারি। তো প্রথমে যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু রিড করে নিতে হবে, যেমন ব্যাকএন্ডে কি সোর্স রয়েছে, কি ডাটা রয়েছে। সেটা হচ্ছে সিটিএফ ওয়েবসাইটের ক্ষেত্রে অথবা যে কোনো ওয়েবসাইট হ্যাক করার ক্ষেত্রে প্রথম কাজ। আচ্ছা, তো আমরা দেখি যে আমাদের কাজ কতটুকু হলো। হ্যাঁ, আমাদের কাজগুলো হয়ে গেল। তো এখানে আমরা ইমেল দেখতে পাচ্ছি, তারপর আমরা আইডি দেখতে পাচ্ছি, তারপরে নেম, তারপরে পাসওয়ার্ড, তারপরে রুল। তো এখানে প্রত্যেকটা ইউজারের ইমেল দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে তাদের নেম বলা আছে মারিয়া, প্রথমে যার ইমেল, তারপরে পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে পাসওয়ার্ডটা কিন্তু হ্যাশ ভ্যালুতে আছে। এখন কোন ধরনের হ্যাশ আছে সেটা কিন্তু আমরা চেক করে নিতে পারি। তারপরে এখানে ইউজার আছে, তো রুল আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইউজার আছে যেটা হচ্ছে অ্যাডমিন, আর এই অ্যাডমিনের ইমেল হচ্ছে এটা এবং তার নাম হচ্ছে রায়হান এবং তার পাসওয়ার্ড হচ্ছে এটা। এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখন এই হ্যাশ ভ্যালুটাকে কোন ধরনের হ্যাশ ভ্যালু আছে সেটা আমরা চেক করে নিতে পারি। সেটা কিভাবে চেক করে নিতে পারি সেটা আমরা অনলাইনে টুলস ইউজ করে হ্যাশ আইডেন্টিফায়ার ওখান থেকে চেক করে নিতে পারি, অথবা আমরা কালিনেক্সে হ্যাশ আইডি অথবা হ্যাশ আইডেন্টিফায়ার দিয়ে চেক করে নিতে পারি। এই ছিল বিষয়। তো আমরা আজকে দেখতে পারলাম যে এসকিউএল ম্যাপের সাহায্যে কিভাবে গেট মেথড ব্যবহার করে ডাটাবেস অ্যাক্সেস করা যায়। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে পোস্ট মেথড বিশিষ্ট ওয়েবসাইটকে কিভাবে আমরা এসকিউএল ম্যাপের সাহায্যে ইনজেকশন দিতে পারি।